হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা বরাবরের মতন প্রত্যেকে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি আরো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের যে ট্রিক্সটা হবে ভাই, এই যে আমি অ্যাপটি দেখতে পাচ্ছেন না? এটা জাস্ট আমি ওপেন করে আপনাদেরকে মিউজিকটা দেখাই। ও মাই গড! এখানে ভাই লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো? ভাই আমি আপনাকে নতুন করে আর কিছুই বলবো না। আপনারা জাস্ট লেখাগুলো দেখেন। ও মাই গড! আচ্ছা ভাই, আরো একবার দেখি। হ্যাঁ, আমি ব্যাক করে আবার অ্যাপটি ওপেন করলাম। ও মাই গড! ভাই এই কাজটি কিভাবে করবেন ভাই? এই কাজটি আপনার অ্যাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা নাকি বিশেষ করে স্কেচওয়্যার নিয়ে অ্যাপস তৈরি করেন, স্কেচওয়্যার কি যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন। স্কেচওয়্যার হচ্ছে এমন একটি টুলস, এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের মোবাইল ফোন, হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা মোবাইল অ্যাপস তৈরি করতে পারবেন। যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন। মোবাইল দিয়ে অ্যাপস তৈরি করা A to Z একটি ভিডিও নিয়ে আসবো এবং একটি প্লেলিস্টও তৈরি করবো। ওকে, যাই হোক, এইটা হলো জাস্ট আপনাদের অ্যাপে কিভাবে লাগাবেন, শুধুমাত্র এটা একটা টেকনিক। ওকে, এই ট্রিক্সটা আজকে এই ভিডিওতে আপনাকে শেয়ার করবো। যদি আপনারা ভিডিওটি মন দিয়ে দেখেন অবশ্যই কাজটি ক্লিয়ার করে শিখে জানবেন এবং শিখবেন। ওকে, তো এভরিওয়ান অনেকটাই বকবক করেছি, এখন চলুন মূল প্রসেসটাই শুরু করি। এখন আমরা যাব হচ্ছে স্কেচওয়্যার অ্যাপে। এখানে আসার পর এভরিওয়ান একটু ওয়েট করব। এখানে আসার পর আমরা এখন এই যে প্লাস আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা অ্যাপের নাম দেব হচ্ছে অটো টাইপিং। অটো টাইপিং নাম দিয়ে দিলাম। এখন আমি এই যে দেখেন ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। যারা নাকি একদমই নতুন, এগুলো যারা নাকি বুঝতে পারছেন না ভাই, অবশ্যই কমেন্ট করবেন। তোমাদের উপর ভিত্তি করে যদি কমেন্ট পাই, তোমাদের উপর ভিত্তি করে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো A to Z কিভাবে মোবাইল অ্যাপস তৈরি করবেন। ওকে, পাবলিশ করা পর্যন্ত অ্যাপসটি দেখাবো যদি আপনারা না জানেন। তারপর এরকম চলে আসবে। এখন আমরা এখান থেকে নেব হচ্ছে লেনার বি। ওকে, লেনার বি নিয়ে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে উপরে যেটা আছে এটা সিলেক্ট করে দেব। তারপর দেখেন এটা এখন আমাদের ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন আমরা এই যে দেখেন ট্যাক্স, এখানে একটা জাস্ট আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এই যে দেখেন ট্যাক্স সাইজ, এই যে দেখেন নিচে। এখানে ক্লিক করে আমরা 25 SP করে দিই। তারপর এই যে এখানে ট্যাগ স্টাইল এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি জাস্ট বোল্ড করে দেবো এটা। এখন এই যে ট্যাক্স এখানে লেখা আছে ট্যাক্স ভিউ, এখানে আমি জাস্ট কিছু একটা লিখে দেবো। এই যে এখানে ট্যাক্স, এখানে ক্লিক করে ওকে। এভরিওয়ান আমি এই যে দেখেন এই লেখাটা লিখে দিলাম। এই লেখাটা বা এখন আমরা করলে তো হবে না, এখন আমাদের এটা জাস্ট লাইভে কাজ করাতে হবে। এখন আমরা জাস্ট ব্যাকে আসবো। ওকে, কাজটাই করছি, বাট আপনারা স্কিপ করবেন না, যারা জানেন স্কিপ করতে পারেন। এখন আমরা থ্রি ডটে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই যে এভরিওয়ান দেখেন ডেভেলপার টুলস এখানে লেখা আছে না, এই যে দেখেন এই অপশনটা, এখানে একটি ক্লিক করবেন। তারপর এই যে দেখেন ব্লক ম্যানেজার, যে আমরা এখন এখানে একটি জাস্ট ক্লিক করবো। এই যে এখানে এখানে ক্লিক করার পর এখানে আমরা একটা ব্লক নেব। এই যে প্লাস একটা ক্লিক করবো। প্লাসে ক্লিক করে যে কোনো একটি আপনারা নাম দিতে পারেন। আমি আপনাকে দেখাবার জন্য ডেমো 999 দিয়ে দিলাম। ওকে, জাস্ট এটা আমার অলরেডি আছে। তারপরও যারা আপনারা হয়তো জানা, অনেকে হয়তো নতুন থাকতে পারেন, এগুলো হয়তো বুঝবেন না, তাদের জন্য এটা বিষয়টা ক্লিয়ার করে বোঝাচ্ছি আর কি। এটা আমি এখানে একটি নাম দিয়ে দিলাম। তারপর এখানে আমি হচ্ছে একটি কালার সিলেক্ট করে দেবো। আমি এখানে দেবো হচ্ছে ব্ল্যাক কালার। ওকে, আচ্ছা না, ব্ল্যাক কালার হবে না, ব্লু কালার দিয়ে দিই। এই যে এটা, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখন সেভ, এই যে দেখেন এখানে সেভ লেখা আছে, এখানে একটা ক্লিক করবো। এই যে দেখেন এখন আমরা এই যে এই ব্লকটা হচ্ছে এটা মোড ব্লক। তারপর এখানে ক্লিক করলাম। এখন দেখেন থ্রি ডট, এই যে এখানে তিনটি ফটো আছে না, এখানে একটা ডট আছে, এখানে ক্লিক করবেন। ইমপ্রুভ ব্লক এখানে একটি ক্লিক করবেন। সরি, ইমপ্রুভ আমি বলি ইমপ্রুভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন অটো টাইপ টেক্সট জেসন। এই জেসন ফাইলটি কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো। এই যে এখন এটা টিক মার্কেট করে দিয়ে সিলেক্ট বাটনে ক্লিক করলেই হবে। টিক মার্কেট এবং সিলেক্ট। ওকে, তারপর এখান থেকে আপনারা এটা অল সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ইমপ্রুভ। ওকে, অল করে দিলাম। এখানে আমাদের ব্লকটি ইমপ্রুভ হয়ে গেছে। ওকে, আমরা এখন ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এভরিওয়ান এই যে আমি এখন এখানে অটো টাইপ, এখানে টাইপিং, এখানে একটা ক্লিক করব। তারপর আমরা এখানে যাব। এখানে ইভেন্টে আসার পর এই যে দেখেন অন ট্রেড, এখানে একটি ক্লিক করব। ওকে, এখানে আসার পর আচ্ছা এখান থেকে না, আচ্ছা একটু ব্যাকে যাই। হ্যাঁ, এই লেখাটা আমি জাস্ট কপি করে নেব। লেখাটা কপি করলাম। এখানে আমি যেভাবে আছে টেক্সট ভিউ, ওকে টেক্সট ভিউ লিখে দিলাম এই যে এখানে। এখন আমরা আবারও ইভেন্টে যাব। যেভাবে আছে সেভাবে রাখলাম আর কি। এখন আমরা এই যে এখানে একটি ক্লিক করব ব্লকে। এখানে ক্লিক করার পর আমরা ভেরিয়েবলে তো অবশ্যই থাকবো। তারপর অ্যাড ভেরিয়েবল, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে এভরিওয়ান এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 3 নম্বরে যেটা আছে স্ট্রিং, এইটা সিলেক্ট করে দেবেন। এখানে একটি নাম দিয়ে দেবেন। তারপর অ্যাডে ক্লিক করবেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি, আমি এটাও ডেমো নাম দিয়ে দিই। ওকে, অ্যাডে ক্লিক করলাম। দেখেন এখন আমাদের এরকম ভাবে একটা আসলো, ব্লগ আসলো। এই ব্লগটা এখানে আমি জাস্ট করে দেবো। তারপর এখানে একটা ক্লিক করব। এই যে আমরা ডেমো নামে যে ব্লগটা নিয়েছি ওইটা চলে আসলো। এখন এটা সিলেক্ট করে দিতে হবে। আপনাদের যতগুলো ব্লগ আপনারা ক্রিয়েট করে নেবেন ততগুলো ব্লগ শো করবে। আপনাদের যে ব্লগটা এখানে ব্যবহার করছেন সেই ব্লগটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু এক ডেমো হিসেবে দেখাচ্ছি, তো কোনো ব্লগ এখানে অ্যাড করে দেবেন, সেজন্য এখানে দেখাচ্ছি না।
এখন এই যে এখানে পাকা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করব। সো এখানে ক্লিক করে আমি যে লেখাটা কপি করেছি ওইটা এখানে প্রেস করে দিলাম। তারপরে হচ্ছে এই যে দেখেন মোর ব্লক লেখা আছে, এই যে দেখেন এখানে, আচ্ছা আচ্ছা না 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 এখানে না, সবার নিচে এই যে দেখেন আমরা একটি ব্লক অ্যাড করেছি জেসন ফাইল ডেমো 349। ওকে, সো এইটা এখন আমরা চেপে ধরে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে মানে ব্লকটি অটোমেটিক চলে এসেছে, এইটা এখানে অ্যাড করে দেবেন। এখন আমরা আবারও উপরে যাব, হ্যাঁ উপর থেকে ভেরিয়েবলে ক্লিক করব। সো ভেরিয়েবলে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ডেমো নামে স্ট্রিং ইয়াতে ফাইলটি এসেছে, এটা এখানে ছেড়ে দেবেন। ওকে, তারপর এখানে একটি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে আপনাদের কত নম্বর ট্যাক্স তা আপনারা জাস্ট এভাবে এটি করতে চান, ওকে ওইটা সিলেক্ট করে দেবেন। সো আমি এটা সিলেক্ট করে দিলাম ট্যাক্স ভিউ 1, যেহেতু আমার একটি ট্যাক্স ভিউ আছে সহজে এটা সিলেক্ট করে দিলাম। এখন ব্যাকে আসবো ভাই, অ্যাপসটি রান করে দেখাই ভাই, কাজগুলো খুবই সিম্পল, খুবই ইজি। দেখেন এভরিওয়ান আমার অ্যাপসটি অলরেডি রান হয়ে গেছে। এখন আমি ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলাম, ওপেন করে আপনাকে প্রজেক্টটা দেখাই। ও মাই গড এভরিওয়ান, কি বলবো ভাই, এই টেক্সটগুলো আমার চ্যানেলে ছাড়া অন্য কোনো চ্যানেলে আপনারা বাংলা ভাষায় খুঁজে পাবেন বলে আমার মনে হয় না। ওকে, সো এই জন্য ভাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর এরকম অনেকগুলো ট্রিক্স আমি আমার চ্যানেলে শেয়ার করেছি একটি প্লেলিস্ট আকারে। সো ওই প্লেলিস্টটা ভাই যারা এখনো দেখে আসেন ভাই প্লিজ দেখে আসেন, না হলে ভাই অনেক কিছু আপনি মিস করবেন। ভাই আপনি আজকাল অ্যাপস তৈরি করেন না, তাহলে এই প্রজেক্টটি হচ্ছে ভাই, এই কাজটি আপনার জন্য। আমার প্লেলিস্টটি হচ্ছে আপনার জন্য ভাই, আপনি ভিডিওটি মিস করবেন না, ভিডিওটি দেখে আসেন। সো ভিউয়ার্স এই মূলত এই ছিল আজকে ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো আচ্ছা ওয়েট আমি বলেছি মোর ব্লগটা কোথায় পাবেন, ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন। যদি ভিডিও ডিসক্রিপশনে না পান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে মোর ব্লগটি চেয়ে নেবেন। আর যদি আমি কোথাও মোর ব্লগটি দিতে যদি আমি ভুলে যাই অবশ্যই ভাই কমেন্ট করবেন। ওকে, আপনারা কমেন্ট করলে আমি আপনার কমেন্টের রিপ্লাইয়ের সাথে ওই যে মোর ব্লগটা দিয়ে দেবো লিঙ্কটা। ওকে, ওইখান থেকে আপনারা ইজিভাবে ডাউনলোড করে নিতে পারবেন জেসন ফাইলটি আর কি। আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে মানে ওই যে জেসন ফাইলটি, এই জেসন ফাইলটি আমি জাস্ট দিয়ে দেবো। মূলত এই ছিল আজকে ভিডিও। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওটি যে আপনি এতক্ষণ ফুল কন্টিনিউ করেছেন ভাই, মন থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।